রাধে রাধে। এই যে মায়েরা 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 মা মা মা, আমি তোমাদেরকে ছোট বানাই না, আমি তোমাদেরকে বড় বানাইছি। নারী জাতি বড়। আমার একটা অনুরোধ মা, যে কোনো একটা পালার মিলন না হওয়া পর্যন্ত দয়া করে কেউ যাবা না। একটা পালা শেষ হবে, একটা আসর শেষ হবে, তারপরে আপনারা যাবেন। সারা জনম ঘরে ঘুমাইছেন, একটা রাত কষ্ট করেন, একটা রাত। আমি আসরে মাইক দিয়ে বললাম, ইউটিউব চ্যানেলে কথাটা সারা থাকলো, আপনি সারা জনম অন্যায় করছেন, পাপ করছেন। আপনি যেদিন মারা যাবেন, যমদূত কালদূত আসবে, লোহার শিকল লাগাইবে, টানতে টানতে আপনাকে জমালয়ে নেবে, নরকে নেবে। সেই দিন আজকে রাত সাক্ষী দিবে, হে ঠাকুর তুমি এই মানুষটারে নরকে নিও না। এই মানুষটা একদিন, এই গ্রামের নাম কি বাবা? ঠাকুরের হাট। এই মানুষটা একদিন সারা রাত্রি বসে নয়ন জলে ভেসে ভেসে তোমার মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করেছিল। আমি তার সাক্ষী। আমি আজকে রাত সাক্ষী দিলাম, এই মানুষটা ঠাকুরিয়া হাটে সে বসে বসে সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করে নয়ন জলে ভেসেছিল। আমি রাত সাক্ষী। ভগবান সেই দিন নিজে মুখে যমদূত কালদূতকে ডেকে বলবে, বাবা এই মানুষটার হস্ত থেকে লোহার শিকল খুলে দে। যমদূত কালদূত বলবে, ভগবান এই মানুষটা সারা জনম পাপ করছে, কোনদিন সাধুগুরু বৈষ্ণব বাজারে যায়নি, কীর্তনে যায়নি, গীতা পাঠে যায়নি, ভাগবত পাঠে যায়নি, গুরু ধরে নাই, একাদশী করে নাই, ঠাকুর ঘরে পূজা দেয় নাই। রাত কয় একদিন তো ভক্তি দিয়েছে, একদিন তো সাধু সঙ্গ করেছে। বুঝা গেল মা? এই একটা রাত তোমার সারা জন্মের খোরাক হয়ে যাবে। অতএব আমার অনুরোধ মা, আজকের ঘুমটা কালকেও পারতে পারবেন, কিন্তু সাধুর বাজারটা যদি ভেঙে যায় বাবা, হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে নাকি বাবা? আবার 1 বছর পরে কীর্তন হবে, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কার সঙ্গে কার দেখা হবে, কার সঙ্গে কার দেখা হবে না, আমরা তা কেউ জানি। অতএব যাই যেখানে বসে আছো, কীর্তন শুনবা, নয়ন জলে ভাসবা, সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে, মাঝে মাঝে হস্ত প্রসারিত করে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখবা বাবা। ওটাই ধরো চরণ সেরে না, ধরো চরণ ধরিব, দয়াল হৃদয় ফেলে যাবে ও হরি হরি বল, কাউরে ফেলে যাবে না। ও তোমরা ধরো রে চরণ ছেড়ে না, ছেড়ে না, যাবে না ও নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে ধীর বিশ্বাস খুব ছোট ঠোকা করে রে মরে, এবার ধরণী সাদের চরণ মনে রে দৃঢ় বিশ্বাস করে মনে করল
এবার ধরণী ওই চাঁদের চরণ চাঁদের চরণ ও তোরা পার হবি রে হবি রে তুফান তোরা পার হবে তুফান হবি রে তুফান বলিয়ে পারে কে হবে না বলিয়ে পারে কে রবে না দয়াল নেতাই কাউরে ফেলে যাবে না নেতাই কাউরে ফেলে যাবে না। আস্তে বাজাও, গান শেষ বন্ধ করে দিব। যাই যেখানে বসে আছে, সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে, মা কীর্তন শুনবা, চোখের জলে ভাসবা, মাঝে মাঝে হস্ত প্রসারিত করে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি মাখবা। কেন মাখতে বললাম? কারণ বলা যায় না বাবা, তোমার পাশে যে মানুষটা বসা, ওই মানুষটা তো ভগবানও হইতে পারে। ওই মানুষটা তো ভগবানও হইতে পারে, যেহেতু চিনি না। এই জন্য বাবা, যারে সামনে পাবা তারই ধুলি মাখতে হবে, তাকেই বক্ষে জড়ায়ে ধরতে হবে। কিন্তু আমরা কিন্তু অনেক মানুষ অনেককে দেখে ঘৃণা করি। আপনি ভাবে বিভোর হয়ে কাঁদতে কাঁদতে আপনি সবাইকে বক্ষে ধরলেন, আপনার পাশে একটা পাগল বসে আছে, গায়ে ময়লা, গায়ে একটা ছেঁড়া জামা, যারা প্যান্ট শার্ট পরা বাবু, আপনি তারে বক্ষে জড়াইয়ে ধরলেন। কিন্তু পাগলটারে আপনি ঘৃণা করে, ওই পাগলটারে আপনি ঘৃণা করে ওই পাগলটারে বক্ষে ধরলেন, আপনি ঘৃণা করলেন। পাগল, ওর গায়ে গন্ধ, ওর গায়ে ছেঁড়া জামা, ও গরিব, ওরে বক্ষে ধরবো না, এই ভেবে মানুষটারে ভুলে গেলেন। হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান। হয়তো বা হতে পারে ওই মানুষটাই ভগবান। তোমার পাশে বসে থেকে কীর্তন শুনে চলে গেল, অহংকার অভিমানে আমার ভগবানের বক্ষে ধরা হলো না। বাবাজি, মায়েরা, বোনেরা, ভগবানও কীর্তন শুনে, ভগবানও ভক্তের মাঝে আসে। তবে জানেন, ভগবান কোনদিন ভক্ত রূপ ধরে আসে না, ভগবানের রূপ ধরে আসে না। ভক্ত ভগবান ভক্তের আসরে আসে। ভগবান আমার আপনাদের মতো ভক্ত রূপ ধারণ করে। এই জন্য বাবা, কাউকে ঘৃণা করা যাবে না। কবিতার কবির ভাষায় বললেন, যেখানে দেখিবে ছাই, তারপরে কি, যেখানে দেখিবে ছাই উড়িয়াও দেখো তাই, পাইলেও পাইতে পাই, মানি করো কাঙ্গাল ভেবে, গরিব ভেবে কাউকে ঘৃণা করা যাবে না। কাউকে ঘৃণা করা ভগবান নিজে বলেছে, নারদ রে, যদি কেউ আমারে ভালোবাসতে চাস দরকার নেই, আমার আগে আমার একজন ভক্তরে ভালোবাস। এ নারদ, এই জগতে যদি কেউ আমার সেবা দিতে চাস দরকার নেই। ভগবান বললেন, আমার আগে আমার ভক্তের সেবা আগে দিবি।
নারদ রে, এই পৃথিবীতে যদি কেউ আমারে বক্ষে নিতে চাস দরকার নেই, আমার আগে আমার একজন ভক্তরে বক্ষে জড়াইয়ে ধর। নারদ রে, যদি কেউ আমার চরণ ধুলি মাখতে চাস দরকার নেই, আমার আগে আমার ভক্তের চরণ ধুলি মাখ, কারণ ওই ভক্তের চরণটাই যে আমার চরণ। তাই মাখো মাখো সবাই ভক্তের চরণ ধুলি, তোমরা মাখো মাখো সবাই, সবাই ধুলা মাখো, সবাই ভক্তের তোমারা মাখো মাখো সবাই ভক্তের চরণ ধুলি। যদি ভব নদীতে ভাসাবো কেউ এই দেহ করি, সবাই মাখো মাখো ভক্তের চরণ ধুলি। ওই ভব নদীতে ভাসাবে দেহ করি, মাখো মাখো ভক্তের ধুলি। যদি ভব নদীতে ভাসাবো মাখো মাখো সবে ভক্তের চরণ ধুলি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই, সর্বশাস্ত্রে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কই, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই। এবার সাধু সঙ্গ ওরে কৃষ্ণ ভক্তি হয়, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি তাই ভক্ত চরণের ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে, ওরে পরে গঙ্গার গাই। ওরে ভক্ত চরণের ধুলি ওরে পরে গঙ্গার জলে, ধুলি ওরে পরে গঙ্গা জলে। আবার শুদ্ধ হয় ভাগবতে বলে, আর গঙ্গা শুদ্ধ ভাগবতে বলে। সংকীর্তনে ধুলি যদি একবার লাগে পাপির গায়ে, যদি
লাগে পাপির গায়ে লাগে পাপির গায়ে ওরে পুষ্প রথে চড়ে পাপি ছোট ছোট আমার বইখন কেটে যাই পুষ্প রথে চড়ে ওরে ধুলি রে ধুলি নাই রে এটার গোপীর পদ ধুলি নাই রে ধুলি নাই রে এটা গোপীর পদ এই ধুলি মেখে ছিল আমার ওই নঙ্গলের ব্যথা মেখে ছিল আমাদের ব্যথা ধুলি নয় কেউ অবহেলা করবে না বাবা সবাই ধুলো মাখবা খালি শাড়ির ভিতরে হাত লুকাইয়ে বসে থাকবে না হাত কাটা জগন্নাথ গতকাল কীর্তন করেছি নজিপুর নওগাঁ জেলা সামনে একটা দিদিমণি বসা নতুন মনে হয় বিয়ে হয়েছে ও আবার এরকম সামনেই বসে আছে আমি কীর্তন করি ওই দিদিমণি মাঝে মাঝে কীর্তন শুনে আর খালি আমি কই ঘটনা বারবার খালি আমি কই ও দিদি আপনি এত শাড়ির আসল ঝাড়েন কে কয় দাদা এক বস্তা চাল দিছি কমিটিরে 1000 টাকা দিছি দুর্গা পূজায় 3000 টাকা দিয়ে শাড়িটা কিনেছি আমি কি জানি যে কমিটির বাবুরা আমায় এনে ধুলের মধ্যে বসতে দেবে আমার শাড়িটাতে ময়লা পড়লো আবার কইলাম দিদি ভাই তোমার শাড়িটার দাম যত টাকা হোক একদিন না একদিন এই শাড়িটা ছিঁড়ে যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু কত ভাগ্য গুণী আজকে সাধুর বাজার লেগেছে আজকের দিনে যদি তুমি ভক্তের চরণ ধুলি মানতে না পারো হয়তো জীবনে আর কোনদিনই ধুলি মাখা হবে না এই জন্য বাবা কাউকে ঘৃণা করা যাবে না নারদ মুনি একদিন বলেছিল ভগবান ছোট ছোট আমার চাইতে বড় ভক্ত কেউ নেই স্বর্গমর্ত পাতালে ভগবান অন্তর্যামী ভগবান মনে মনে ভাবলো আমার ভক্ত নারদের মনে অহংকারের উদয় হয়েছে ভগবান কয় নারদ রে হঠাৎ করে কি বাবা আমি বুঝি মারা যাব কেন প্রভু কয় আমার মাথা ব্যথা শিরোপিয়া নারদ মুনি বলে প্রভু দাঁড়াও আমি তাড়াতাড়ি বৈদ্য নিয়ে আসি কবিরাজ নিয়ে আসি তোমায় চিকিৎসা করে মাথা ব্যথা ভালো করে দিব ভগবান কয় ডাক্তার কবিরাজ বৈদ্যের ঔষধে আমার এই মাথা ব্যথা ভালো হবে না নারদ বলল ভগবান তাহলে কি করলে তোমার মাথা ব্যথা ভালো হবে ভগবান কয় নারদ আমার মাথা ব্যথা তখনই ভালো হবে যদি কোনো ভক্ত কৃপা করে তার চরণের ধুলি আমার মাথায় দেয় হরি বল নারদ বলে এই কথাটা শোনো মা খুব ভালো লাগবে এই কথাটা মীমাংসা না হওয়া পর্যন্ত কেউ আসর থেকে উঠে যাবেন না
নারদ কয় ঠাকুর এটি একটা ব্যাপার হলো, ঠাকুর দাঁড়াও আমি ধুলি নিয়ে আসি। চলে গেল স্বর্গে। স্বর্গে কার কাছে গেল? দেবতাদের কাছে। দেবতাগণ আমার ভগবানের মাথা ব্যথা শিরোপিয়া, তোমরা কোনো ভক্ত যদি ধুলি দাও তাহলে আমার ভগবানের মাথা ব্যথা ভালো হয়ে যাবে, তোমরা একটু ধুলি দাও। দেবতা কয় নারদ মুনি তুমি কাম পাও নাই, আমরা দেবতারা ওই ভগবানের মাথায় ধুলি দিব। কয় দেও না। দেবতারা কয় পারবো না। কেন দেবে না? দেবতারা কয় নারদ আমরা যদি ভগবানের মাথায় ধুলি দেই তাহলে আমরা নরকে যাব না। আমরা যদি ভগবানের মাথায় ধুলি দেই তাহলে আমরা তো নরকে যাব। অতএব আমরা ভগবানের মাথায় ধুলি দিতে পারবো না। এ মা স্বর্গে গেল, মর্তে গেল, পাতালে গেল, হাজার হাজার ভক্তের কাছে গেল, কেউ ধুলি দেয় না। সবার একই কথা যে ভগবানের মাথায় ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? দুপুর পার হয়ে যায়, নারদ কাঁদতে কাঁদতে ফিরে আসে। ভগবান কয় নারদ তাড়াতাড়ি ধুলি দাও, আমি কিন্তু মারা যাব, প্রচন্ড মাথা ব্যথা। নারদ বলে প্রভু আমি হয়তো তোমায় বাঁচাইতে পারলাম না। কেন? প্রভু স্বর্গ মর্ত পাতাল এমন কোন জায়গা নেই আমি সে জায়গায় যাই নাই। সব জায়গায় গিয়েছি, সবার কাছে চরণের ধুলি চাইছি, কেউ আমায় ধুলি দিল না। যার কাছে ধুলি চাই একই কথা কয় যে ভগবানকে ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? কেউ তো ধুলি দিল না। প্রভু আমি বুঝি তোমায় বাঁচাইতে পারলাম না। ভগবান কয় নারদ এ ভক্ত নারদ সব জায়গায় গিয়েছিলি বাবা? কয় প্রভু স্বর্গে গেছি, মর্তে গেছি, পাতালে ত্রিভুবনে ঘুরছি, কেউ ধুলি দিল না। কোন জায়গা বাকি নেই। নারদ কয় এমন কোন জায়গা বাকি নেই, সব জায়গা গিয়েছি। ভগবান বলল নারদ সব জায়গায় গিয়েছিস? নারদ কয় হ। ভগবান কয় নারদ হে নারদ তুই কি বৃন্দাবনে গিয়েছিলি? নারদ কয় প্রভু আমি তো বৃন্দাবনে যাইনি। কেন গেলি না? নারদ কয় প্রভু তোমার যে কথা, বৃন্দাবনের ভক্তরা ওরা তো গরিব, ওরা তো খায় না, ওরা তো ভিক্ষা করে খায়, ওদের কাছে কেন যাব? নারদ কয় ভগবান কয় নারদ একবার বৃন্দাবনে যা। এবার নারদ মুনি বৃন্দাবনে এসে সবে মাত্র কেবল বৃন্দাবনে দাঁড়িয়েছে, আর ব্রজ ললনা ব্রজ গোপীরা দৌড়ে এসে নারদের শরণে পড়ে গেল। নারদ মুনি বৃন্দাবনের গোপীরা নারদ মুনির চরণে পড়ে গেল। নারদ ও নারদ নারদ আমাদের ঠাকুর তো ভালো আছে। এই যে দিদিমণিরা, এই পিছনের দিদিরা, সারা জনম খালি কীর্তন শুনে যায়েন না, কীর্তন একটু শিখে যান, একটু ধরে যান, বাড়িতে গিয়ে কথা যেন মনে থাকে। মায়েরা কি করে আসরেতে এসে কি করে, খালি যদি একটা পরিচিত ভক্তের সাথে দেখা হয়, ও দিদি তোমার শ্বশুর কেমন আছে, শাশুড়ি, এগুলো কয় না বাবা, খালি দেখা হলে পরিচিত হয়। এই যে দাদু ভাই ইউটিউব চ্যানেল সাক্ষী, গোটা পৃথিবীর মানুষকে বলে দিলাম, আপনাদেরকে বলে দিচ্ছি, যখনই একটা ভক্তের সাথে একটা ভক্তের দেখা হবে এগুলো জিজ্ঞেস করবেন না। যদি পারেন একটা কথা জিজ্ঞেস করবেন, ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে জিজ্ঞেস করবেন দাদা দিদি আপনি কি জানেন আমার ঠাকুর কেমন আছে? ভগবানের কথা জিজ্ঞেস করবে আমার ভগবান কেমন আছে। কারণ ভগবান যদি ভালো থাকে শশাগার পৃথিবীর সবাই ভালো থাকে, আর ভগবানই যদি ভালো না থাকে কে ভালো থাকে? আমি কিন্তু বলিনি আমার দোষ দেন না,
এই কথাটা বৃন্দাবনের গোপীরা নারদকে জিজ্ঞেস করল, নারদ নারদ তুমি কি জানো আমার ঠাকুর কেমন আছে? নারদ কেঁদে উঠলো। গোপীকারা কয় নারদ মানে কাঁদো মানে? নারদ বলল ব্রজ গোপী আমাদের কৃষ্ণ ভালো নেই, আমাদের ভগবান ভালো নেই। কেন? তার প্রচন্ড মাথা ব্যথা সকাল থেকে। গোপীকারা কয় এই নারদ তার সকাল থেকে মাথা ব্যথা, এখন বসে আছো কেন? যাও তাড়াতাড়ি ডাক্তার কবিরাজ বৈদ্য নিয়ে যাও, প্রভুরে সুস্থ করো। নারদ কয় ব্রজ গোপী ভগবানের মাথা ব্যথা যে অসুখটা, এটা কোনো ডাক্তার কবিরাজ বৈদ্যের ঔষধে ভালো হবে না। গোপীকেরা কয় নারদ তাহলে কিসে ভালো হবে? নারদ বলল ভগবান বলেছে যদি কোনো ভক্ত কৃপা করে তার চরণের ধুলি ভগবানের মাথায় দেয় তবে ভগবানের মাথা ব্যথা ভালো হবে। স্বর্গমত্ত পাতালে গিয়েছি, কেউ ধুলি দিল না। যাদের কাছে ধুলি চাই তারা একই কথা কয় ভগবানকে ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? তাই নিরুপায় হয়ে আমি তোমাদের নিকটে আসলাম। হে ব্রজ ললনা, হে ব্রজ গোপী তোমরা একটু আমায় ধুলি দিবে। গোপীকেরা বলল নারদ, ও নারদ মুনি যত ধুলি লাগে নিয়ে যাও। তুমি ধুলি নিতে কি এনেছো? ওই যে নারদের গায়ে উত্তরী ছিল, এবার নারদ উত্তরীটা বিছাইয়া দিছে। যখন উত্তরী বিছাইয়া দিছে সমস্ত গোপীরা গিয়ে, দাদা খুব সুন্দর কথাটা ধরে রাখো, সমস্ত গোপীরা গিয়ে ধুলি দিল। নারদের তো অহংকার, নারদ করলেন কেউ ধুলির টোপলা বাঁধলেন। নারদ ধুলির টোপলা বাঁধলেন, টোপলা বেঁধে ওই নারদ যখন ওই ধুলির টোপলাটা মাথায় নিতে নেয়, নারদ মুনি আর ধুলির টোপলাটা উঠাইতে পারে না। যতবার ধুলি তুলতে নাই নারদ ততবার ধুলার মাঝে পড়ে যায়। নারদ ওই ভক্তের চরণ ধুলিতে পড়ে গিয়ে নারদ দুই চোখের জল ছেড়ে কাঁদে আর বলে ভগবান এ ঠাকুর আমি তো আগে জানতাম না। এ ভগবান এই জগতে ভক্তের চরণ ধুলি কি এত ভারী? ভগবান ভক্তের চরণ ধুলি কি সবাই ধুলা ভক্তের স্বরে যাই যেখানে বসে আছো সবাই চরণ ধুলা মাখো বাবা। এত ভারী ভগবান ভক্তের চরণ